আজ আমরা আসছি এখানে, আজ এমন একটা ভিডিও করব যে ভিডিওটা এর আগে সম্ভবত কেউ করে নাই। সবাই ছোট ছোট ফুটেজ নিয়ে করছে, কিন্তু আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণ হেলিকপ্টারের উপরে। এই আমাদের সাথে আছেন ক্যাপ্টেন নাফিস, উনি আমাদের আজকে নিয়ে যাবে অষ্টগ্রামে। উনি বিস্তারিত জানাবে এবং আমরা ওর ভিতরে দেখব, বাইরে দেখব, সব কিছু দেখব। তারপরে আজকে কতটুকু সময় লাগবে, কীভাবে স্টার্ট আপ করবে, তারপরে এই রবিনসন 66 সম্বন্ধে কিছু বলবে। এখন আমরা ওনার কাছ থেকে শুনে নিই। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, আমি আপনার মাধ্যমে স্যার একটা সুযোগ পেয়েছি আপনার যত অগণিত দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানানো। হ্যাঁ, আমার প্রায় 3 লক্ষের উপরে দর্শক আছে, সবাই এটা দেখবে, আজকের ভিডিওটা এনজয় করবে। স্যার, আমি স্যার আপনাকে ধন্যবাদ জানাই স্যার। আপনি দর্শকদের মনটা বুঝে স্যার একটা হেলিকপ্টারের ডেডিকেটেড ফ্লাইট নিয়েছেন, যাতে স্যার পুরো হেলিকপ্টার ফ্লাইং কীভাবে হয় সেটা আপনার দর্শকরা জানতে পারে। এটা স্যার অবশ্যই স্যার আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, দিতেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, আজকে আপনি আমাদেরকে যে রুটটা আপনি মেইনলি দিয়েছেন স্যার, আমরা এখান থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাব। তো কিশোরগঞ্জের অষ্টগ্রাম এখান থেকে আমরা যে আকাশপথের যে দূরত্ব সেটা 48 নটিক্যাল মাইল। এখন আমাদের নটিক্যাল মাইল আপনারা স্যারের ভিডিও দেখে থাকলে জানবেন যে নটিক্যাল মাইল 1.85 কিলোমিটারে 1 নটিক্যাল মাইল হয়। সেই হিসেবে এটা প্রায় 80 কিলোমিটার যদি আকাশপথে সরাসরি আমরা যাই, 80 কিংবা 85 কিলোমিটারের মতো। এখন আমরা যেহেতু সরাসরি আকাশপথে যাব এবং আমাদের স্পিড আমরা নর্মালি 100 নটিক্যাল মাইল পার আওয়ার রাখি। সো আমাদের এটা আধা ঘন্টা সময় লাগার কথা মোটামুটি। আমাদের এখানে স্যারের ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা দিক সম্পর্কেও জানেন। আমাদের ঢাকা থেকে অষ্টগ্রামের যে দিক, আমরা যেটাকে রেডিয়াল বলি, সেটা 057। তার মানে আমরা উত্তর পূর্ব দিকে আমরা যাব, ঢাকা থেকে উত্তর পূর্ব দিকে সরাসরি যাওয়ার পথে আমরা হেলিকপ্টারে একটু খুব একটা বেশি উচ্চতায় আমরা উঠি না। আমরা চেষ্টা করব 500 কিংবা 600 এবং কিংবা সর্বোচ্চ 1000 ফিট যেতে। এই হাইটটাতে হেলিকপ্টারে গেলে আমাদের ভিজিবিলিটিটাও ভালো থাকে। আর তাছাড়া হেলিকপ্টার যেহেতু একটু লো স্পিড একটা এয়ারক্রাফট, সো এটাতে একটু নিচে থাকলে পরেই এটা পাইলটদের নেভিগেট করার জন্য কমফোর্টেবল হয়। তো স্যার, আমরা আজকে ব্যবহার করব রবিনসন R66 হেলিকপ্টার। এটা এটা হচ্ছে একটু দেখাই নে রবিনসন R66 হেলিকপ্টারটা। এটা হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাই বলতে বলতে। হ্যাঁ, রবিনসন R66 হেলিকপ্টার এটা বিশ্বে বহুল প্রচলিত একটা মেইনলি বেসামরিক পরিবহনের ক্ষেত্রে ছোট জাতীয় হেলিকপ্টারের মধ্যে একটা বহুল প্রচলিত, মানে খুব পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটার আর দু একটা ভেরিয়েন্ট আছে। R66টা বেশি পপুলার এর মধ্যে, টয়োটা গাড়ির মতো বলা যায়। টয়োটা গাড়ির মতো বাংলাদেশেও যতগুলো কোম্পানি আছে অলমোস্ট সবগুলো কোম্পানির কাছেই একটা কিংবা দুটো করে হলেও R66 আছে। তো স্যার, আমরা আজকে বসুন্ধরা এয়ারওয়েজে যাচ্ছি। আমাদের দুটো R66 আছে এবং দুটো অগাস্টা 119 আছে। তো স্যার, R66 হেলিকপ্টার একটু ছোটো, এখানে যাত্রী পরিবহন ক্ষমতা পাইলট বাদ দিয়ে 4 জন আমরা নিতে পারি। আচ্ছা, একটু ইন্টারফেয়ার করি, সাউন্ড হচ্ছে এর মধ্যে, দেখাই যে সাউন্ডটা কেন হচ্ছে। এটা হচ্ছে আমাদের যে রানওয়ে 14-এ যাবে, সেই 14-এ যাওয়ার জন্য সিরিয়ালি এটা কোন এয়ারলাইন গেল, এটা এয়ারাস্টা গেল, ATR 72-600। পিছনে আরেকটা এয়ারক্রাফটে সাউন্ডের জন্য আমরা শুনতে পারি নাই, সরি। এখন বলবে আরও কিছু R66। সরি ফর দ্য ইন্টারাপশন। আমাদের R66 হেলিকপ্টার আমাদের বসুন্ধরা যে দুটো আছে, এগুলো আমরা সরাসরি ব্র্যান্ড নিউ অবস্থায় আমেরিকা থেকে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, রবিনসন কোম্পানি থেকে আমরা কিনেছি। এখানে যাত্রী পরিবহন ক্ষমতা যা বলেছিলাম যে 4 জন পাইলট ব্যতীত, পাইলটের পাশে একজন বসতে পারে। এটা খুব ইউনিক অপরচুনিটি। যাদের ককপিট সম্পর্কে জানার খুব ইচ্ছা, তারা হেলিকপ্টার ফ্লাই করলে তারা ককপিটে পাইলটের পাশে বসে ফ্লাই করতে পারে। ওখানে তারা দেখতে পারে পাইলট কীভাবে ফ্লাই করে। এছাড়া পিছনে 3 জনের বসার সুযোগ রয়েছে। রবিনসন R66 হেলিকপ্টার একটি সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টার। এটাতে সিঙ্গেল ইঞ্জিন, যেটি একটি টারবাইন ইঞ্জিনের ক্ষমতা আমরা ধরে নিই এটা 270 হর্স পাওয়ার। এটা স্যারের ভিডিও দেখলে পরে হয়তো আপনারা ধারণা পাবেন। শ্যাফট হর্স পাওয়ার 270। আর এটার সর্বোচ্চ গতিবেগ দেয়া আছে 140 নটিক্যাল মাইল, কিন্তু আমরা মানে কমফোর্টেবলি ফ্লাই করার জন্য 100 থেকে 110 নটিক্যাল মাইল বেগে আমরা চলাচল করি। এটা কি বলেন? আচ্ছা, এটা হলো স্যার হেলিকপ্টারের টেইল রোটর। অনেকে হয়তো একটা ভুল ধারণা করে থাকে যে এই টেইল রোটরটা ধাক্কা দিয়ে হেলিকপ্টারটাকে সামনে দেয়, কিন্তু এটা ঠিক ধারণা না। এই রোটরটা আছে হেলিকপ্টারটাকে ব্যালেন্স করার জন্য। আমরা যদি একটু ভিডিওটাকে সামনের দিকে ধরি, হ্যাঁ, আমাদের মেইন রোটর হলো উপরে,
এই হেলিকপ্টারটা 2 ব্লেডেড মেইন রোটর, দ্যাট মিনস রোটরের মধ্যে 2টা ব্লেড আছে। অনেকগুলো হেলিকপ্টার আছে যেটা হচ্ছে 4টা 5টা এবং 7টা 8টা রোটর থাকে অনেক বড় হেলিকপ্টারে। এটা 2 ব্লেডেড হেলিকপ্টার। এই হেলিকপ্টারটা যখন ফ্লাই করে, মানে হেলিকপ্টারে ফ্লাইং করার যদি আমরা টেকনিকটা বলি, মেনলি এই রোটরটা যখন ঘুরে এটা উপরের বাতাসকে নিচে একটা প্রেশার দেয়। স্বভাবতই আমরা যেরকম ফ্যানের বাতাসটা নিচে পাই, এই রোটরটা নিচে বাতাসকে সেভাবে চাপ দেয়। চাপ দেওয়ার ফলে এত বেশি ফোর্স উৎপন্ন করে যে হেলিকপ্টারটা আস্তে করে উপরে উঠে যায়। কিন্তু একটা ব্যাপার আছে এখানে স্যার, আপনাকেও বলি দর্শকদের বলি, একটা সায়েন্সের ব্যাপার যদিও, টর্ক ইফেক্ট বলে একটা ব্যাপার আছে। এই রোটরটা যেদিকে ঘুরবে, দ্যাট মিনস রোটরটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, পুরো হেলিকপ্টারের বডিটা ওই সেম গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার চেষ্টা করবে। এইটাকে রোধ করার জন্য মেনলি এই টেল রোটরটা ব্যবহার করা হয়। যদি এই বডিটা যেদিকে ঘুরতে চাবে, এই রোটরটা তার উল্টো দিক থেকে প্রেশার দিয়ে হেলিকপ্টারটাকে স্টেবল রাখে। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে আমি এটা সাপোর্ট নিয়ে বলি, এই যে উপরে যে রোটরটা দিলেন, এটা যখন ঘুরবে কেন এটা দেওয়া হয় আমি বলি, আপনারা যখন একটা ফ্যান নিবেন হাতে দেয়া, একটা ফ্যান যখন নিবেন ঘুরতে থাকবে, তখন দেখবেন ও উল্টা দিয়ে ঘুরতে দেবে, আর ওর বডি যদি ছেড়ে দেন ও নিজে নিজে ঘুরতে থাকবে। তার মানে ওই যে ঘুরতেছে এটা যদি না থাকে, কোনো কারণে যদি এটা বন্ধ থাকে, তখন কি হবে? মারাত্মক অবস্থায় যাবে না? আমাদের বলেন তো কি। টেইল রোটর ফেলিওরটা হেলিকপ্টারের সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন, এটা সবচেয়ে খারাপ ইমার্জেন্সি। যদি টেইল রোটরটা পুরোপুরি ফেল করে তাহলে হেলিকপ্টারটা বিভিন্ন দিকে রোল করবে, রোটরের উল্টা দিকে রোল করবে এবং তার ফলে পুরো হেলিকপ্টারটা আপসাইড ডাউন হয়ে যাবে। এটা হলো টেইল রোটর ফেলিওরটা সবচেয়ে মারাত্মক। স্যার রাইটলি আইডেন্টিফাই। হ্যাঁ, তার মানে আবারও বলতেছি, ফ্যানটাকে ধরে রাখবেন, দেখবেন আপনাকে একদিকে নিয়ে যাচ্ছে, ফ্যান ছেড়ে দিবেন, ফ্যান তারা আপন মতো ঘুরতে থাকবে। এখন চলেন বাকিটা দেখানো হবে। আবারও বলতেছি, এমন একটা ভিডিও বানাইতেছি, ছাড়া ভিডিও না, কিভাবে হেলিকপ্টার উড়ে সমস্ত কিছু দেখানো হবে। এখন ক্যাপ্টেন হাফিজ আরও বলবে। স্যার আমরা যেহেতু পিছন থেকে শুরু হ্যাঁ, করেছি, পিছন থেকে শুরু করেছি। যাই স্যার। হ্যাঁ, এখানে আমাদের এটা হলো ভার্টিক্যাল ফিন বলে এটাকে, একদম ভার্টিক্যালি আছে। এটাও বাতাসকে কিছুটা নিয়ন্ত্রণে সহায়তা করে। আর এটা হরাইজন্টাল স্টেবিলাইজার। আমাদের, আপনি যেহেতু আপনার দর্শকরা এয়ারক্রাফট সম্পর্কে অভিজ্ঞ, এয়ারক্রাফটের পেছনে কিন্তু স্যার এই যে এয়ারক্রাফটের পিছনে দেখা যায় একটা লেজ, এটা হলো ভার্টিক্যাল স্টেবিলাইজার। আর যেটা এয়ারক্রাফটের পেছনে যে সমান্তরাল আছে ওটা হলো স্যার হরাইজন্টাল স্টেবিলাইজার। তো এখানে হচ্ছে এটা হরাইজন্টাল স্টেবিলাইজার। এটাও হেলিকপ্টারের যেহেতু সামনের দিকটা ভারী, এটা ওই ভারী লেজটা যাতে নিচে না পড়ে যায়, এটা একটু সেটাকে রোধ করতে সহায়তা করে। সে এই লেজটাকে একটু চাপ দিয়ে রেখে দেয় যাতে হেলিকপ্টারের নাকটা একটু উঁচু হয়ে যায়। হ্যাঁ, বুঝছেন, কিন্তু পরে কিন্তু অলরেডি শিখাই দিলাম। হ্যাঁ, তারপরে এখানে স্যার এটা হলো হেলিকপ্টারের টেইল বুম বলে এটাকে। আচ্ছা, এটার ভেতর দিয়ে মেইনলি আমাদের যে পেছনের যে রোটরটা আছে, এই রোটরটাকে ঘোরানোর জন্য যে শ্যাফটগুলো আছে, এই ইঞ্জিন থেকে এই বিভিন্ন গিয়ার বক্সের মাধ্যমে এই শ্যাফটটা শেষ পর্যন্ত গিয়েছে। আচ্ছা, তার মানে এটার ভিতরে জিনিসপত্র আছে, যেমনটা হলো ট্রাকের শ্যাফট ঘুরায়, ইঞ্জিনের নিচে যে ঘুরে জিনিসটা, এটা কি ঢাকিয়ে রাখছে এখানে না? ঠিক আছে। আর এখানে কিছু অ্যান্টেনা আছে যেগুলো একদম আমাদের ফিক্সড উইং যে এয়ারক্রাফটগুলো আছে সেগুলোর সাথে একদম মিল আছে। আচ্ছা, এটা হলো ইঞ্জিন। একটু ইঞ্জিনটা দেখাই দাও, সুযোগ আছে আমাদের ইঞ্জিনটা দেখানোর। এইটা তো ইঞ্জিন, এটা হলো R66 এর ইঞ্জিন। এটার বাণিজ্যিক নাম হলো RR300। এই ইঞ্জিনটার ইউনিক ফিচার হলো স্যার, আপনি দেখেন ইঞ্জিনটা একটু বাঁকা করে ফিট করা। পৃথিবীতে সব হেলিকপ্টার, সব এয়ারক্রাফট ইঞ্জিনগুলো কিন্তু স্যার সোজা, আপনি খেয়াল করে দেখেন। কিন্তু একমাত্র রবিনসন তাদের এই অ্যারোডাইনামিক শেপটা এমন করেছে যে স্যার ইঞ্জিনটাকে একটু বাঁকা করে তৈরি করেছে। কেন, এটা কোনো কারণ আছে? এটা ওরা স্যার যেহেতু কম্প্যাক্ট করার চেষ্টা করেছে স্যার, সেহেতু ওরা দেখেছে যে স্যার কম্প্যাক্ট করার ক্ষেত্রে লোডটাকে ঠিক করে রাখার জন্য এবং মানে গিয়ার বক্সগুলোকে ঠিক মতো সেট করার জন্য একটু বাঁকা করলে সুবিধা হয়। ওরা নিজেদের সুবিধার জন্য স্যার এটাকে বাঁকা করে সেট করেছে। যাই হোক, এটা ইঞ্জিন আপনারা তাহলে ইঞ্জিনটা দেখে ফেলাইলেন। আচ্ছা, এটা কিন্তু হেলিকপ্টারের চাকা না, এটা দেখছেন কোনো এয়ারক্রাফটের হেলিকপ্টারের চাকা আছে, কিন্তু এই হেলিকপ্টারের চাকা এটা কি বলে? এটাকে বলে স্কিড বলে। আজ একটু তাহলে বলেন। আচ্ছা স্যার, হেলিকপ্টার কিছু হেলিকপ্টারের চাকা আছে স্যার, যেভাবে বললেন এটা স্কিড সিস্টেম, দুই সাইডে দুটো স্কিড আছে, আমরা স্কিডের উপর ল্যান্ড করতে পারি। আর যে হেলিকপ্টারগুলো চাকা আছে সেগুলো আবার এক ধরনের ল্যান্ডিং করা যায়, সেটা ওই ফিক্সড উইং যেটা মানে নর্মাল এয়ারক্রাফটের মতো, সেটা আবার দৌড়ে ল্যান্ডও করতে পারে বা টেক অফও করতে পারে। বাট এই হেলিকপ্টারটা ওই রকম না, এই হেলিকপ্টারটা স্কিডের উপর থাকে এবং স্কিড থেকে সরাসরি উঠে যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে আছে হলো স্যার
ব্যাগেজ কম্পার্টমেন্ট। ও আচ্ছা, ব্যাগ কম্পার্টমেন্ট আছে। আচ্ছা, গুড। এখানে 150 কেজি পর্যন্ত আমরা লাগেজ। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দেখে নে, এটা আবারও দেখায়, এটা রোটর, দুইটা রোটর আছে। এই রোটরটাই বললো, এই রোটরটা যখন ঘুরে তখন বাতাসের নিচে চাপ দেয়, তখন এটা উপর দিকে উঠে সেইভাবে ফ্লাই করে, যেটা ক্যাপ্টেন বললো। এখন তাইলে আমরা কি কেবিন দেখবো? স্যার উপরে একটু দেখেন। আচ্ছা, উপরে আরেকটু দেখি। স্যার এই রোটরের দুটো ব্লেড আছে স্যার, আর ইঞ্জিনের জন্য তো স্যার ইঞ্জিনে বাতাস ঢোকার দরকার আছে। তো স্যার এই যে দেখেন ইনটেক দেয়া আছে এখানে, এই সাইড একটা এবং ওই সাইড একটা, এই দিক দিয়ে ইঞ্জিনে বাতাস। আমি স্যার আপনার অন্য ভিডিও দেখেছি, আপনি দর্শকদের ওই এয়ারক্রাফটের ইনটেক গুলো দেখিয়েছেন, সেজন্য স্যার এটা দেখেন। এরপরে আমরা স্যার কেবিন সাইডে চলে আসি স্যার। এটা হচ্ছে যাত্রীদের সিট, যা ওটা দেখাক। এটা 3 জনের বসার জায়গা এখানে। আমাদের দর্শকরা যাতে পাইলট এবং টাওয়ারের সাথে কি কথাবার্তা হচ্ছে এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য আমাদের কিন্তু হেডসেট দেয়া আছে। আচ্ছা, এই হেডসেট না? দর্শকরা হেডসেট দিয়ে পাইলটের সাথে কথাবার্তা বলতে পারবে এবং তারা পাইলটরা টাওয়ারের সাথে কিভাবে কথাবার্তা বলে ইন ফ্লাইটে বাস্তব তারা শুনতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এটা হলো প্যাসেঞ্জার সিট, আর এটা হলো সেই ককপিট পাগল করে ফেলা যাচ্ছে এখন ঘুরবে। এটা হেলিকপ্টার পাইলটের ককপিট। আমরা এখন এসেছি আমাদের সামনের কম্পার্টমেন্টে। এখানে ডান সাইডে পাইলট বসে এবং বাঁ সাইডে আমাদের প্যাসেঞ্জারের বসার মতো সিট করা হয়েছে। একটু বলে রাখি, এই হেলিকপ্টারগুলো দুজন পাইলট নিয়েও ফ্লাই করা যায়। সেই ক্ষেত্রে আমাদের ডান সাইডে আরেকটি এরকম একটি কন্ট্রোল সেট করা হয় এবং বায়ে আরও কিছু ইনস্ট্রুমেন্ট সেট করার পরে আমরা এই দুই সাইড থেকে আমরা এটা ফ্লাই করতে পারি। আর প্যাসেঞ্জার বসলে আমরা সাধারণত ওগুলো খুলে রাখি। আপনার এখানে পুরোপুরি একটা R66 হেলিকপ্টারের ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন। এই R66 হেলিকপ্টার আমাদের যেহেতু ইউএসএ থেকে আনার সময় আমরা ডিমান্ড দিয়ে এটাকে গ্লাস ককপিট হিসেবে এনেছি। সাথে আমাদের রিডান্ডেন্সি, দ্যাট মিনস আমাদের যদি কখনো গ্লাস ককপিটগুলো আনসার্ভিসেবল থাকে, আমরা যাতে ফ্লাইং যাতে নির্বিঘ্ন হয় সেজন্য আমরা অ্যানালগ কিছু ইনস্ট্রুমেন্টও এখানে রেখেছি। আমি সব অন করার চেষ্টা করছি এবং অন করার পর আমরা কিছু কিছু ফিচার জিনিস দেখতে পারবো। এখানে R66 হেলিকপ্টারে এখানে আপনারা দেখছেন সুইচের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না, যেহেতু এয়ারক্রাফটটাই খুব ছোট। তারপর এখানে ইম্পর্টেন্ট সবগুলো ফিচারই এখানে আছে। এখানকার জিপিএস, গার্মিনের জিপিএস খুবই ভালো এবং দেখা যায় যে ফিক্সড উইংয়ের যে ধরনের জিপিএস ব্যবহার করা হয় এখানে সেই জিপিএসগুলোই ব্যবহার করা হয়। দেখেন আমাদের ইনস্ট্রুমেন্টগুলো, গ্লাস ককপিটের ইনস্ট্রুমেন্টগুলো চালু হচ্ছে। এখানে আপনারা কিছু লাইট দেখে আপনি প্রশ্ন করতে পারেন যে এই লাইটগুলো কিসের। এই লাইটগুলো বেসিক্যালি আমাদের বিভিন্ন হেলিকপ্টারের বিভিন্ন ধরনের ইমার্জেন্সির সময় কিংবা কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা কোনো কিছু আনসার্ভিসেবল হলে আমরা এই লাইটের মাধ্যমে বুঝতে পারি। লাইটের এখানে 3 ধরনের লাইট আছে। কিছু আছে আপনারা দেখবেন লাল রেড লাইট, এগুলো খুব গ্রেভ ইমার্জেন্সি। কিছু দেখবেন অ্যাম্বার কালারের লাইট, এগুলো তার চেয়ে একটু কম মাত্রার ইমার্জেন্সিতে আমরা এই লাইটগুলো দেখতে পাবো। এবং সবুজ লাইটও আছে এখানে, যেগুলো কোনো ইমার্জেন্সি না, কোনো ধরনের সিস্টেম যেগুলো নর্মালি চালানো হয় না, কিন্তু কখনো যদি অন করা হয় তাহলে সবুজ লাইটটা অন করে আমাদের জানায় যে আমরা ওই সিস্টেমটা অন করছি। আপনারা যেহেতু ফিক্সড উইংয়ে স্যারের মাধ্যমে এয়ারক্রাফটগুলো দেখেছেন, এই ইনস্ট্রুমেন্টটা আমাদের এইটাকে বলে হলো পিএফডি। সো এই পিএফডির মাধ্যমে আমরা হেলিকপ্টার চালানোর জন্য প্রাথমিক যত ডেটা আছে সবগুলো এখানে পাই। পিএফডি ফুল মিনিং হলো প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে। সো এখানে আমরা হেলিকপ্টার কোন দিকে যাচ্ছে আমরা ইলেকট্রিক যে ডিআই আছে, ডাইরেকশন ইন্ডিকেটর, সেটার মাধ্যমে দেখতে পাই। হেলিকপ্টারটা কি স্টেটে আছে, দ্যাট মিনস এটা কি একদম স্ট্রেট ফ্লাই করছে না ডানে বায়ে ঘুরছে, সেটা আমরা এই আর্টিফিশিয়াল যে হরাইজনটা আছে এটার মাধ্যমে দেখতে পাই। আচ্ছা, যা বলছিলাম, আমাদের এখানে আমরা আকাশে থাকা অবস্থায় এখানে আমাদের উইন্ড কোন দিক থেকে আসছে, কত স্পিডে আসছে দেখা যায়। আজকের টেম্পারেচার এই অবস্থায় এখানে দেখা যাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। সো আমরা এখান থেকে আমাদের ফ্লাইটের প্রাথমিক ডেটাগুলো পাই। এটাও মাল্টিফাংশন ডিসপ্লে। এখানে আমরা আমাদের হেলিকপ্টারের অবস্থান পৃথিবীর সাপেক্ষে কোথায় আছে, যেমন আমরা এখন ঢাকার বাংলাদেশের একদম মধ্যখানে ঢাকায় আছি, সো হেলিকপ্টারটা দেখা যাচ্ছে। একটা বেসিকলি আমাদের নিচে যে জিপিএসটা আছে এটারই একটা ডিসপ্লে। এইটা জিপিএসটা গার্মিন কোম্পানির
কোম্পানির গার্মিন 750, খুবই অত্যাধুনিক একটি জিপিএস, যার রিলায়েবিলিটি অনেক ভালো। আমরা এখানে কোথায় যাব সেটা আমরা সেট করতে পারি। এখান থেকে আমরা প্রাথমিক কিছু অন্যান্য কাজও করতে পারি, যেমন এটাতে কমিউনিকেশন, টাওয়ারের সাথে কমিউনিকেশনের জন্য রেডিও সেট দেওয়া আছে। আমরা টাওয়ারের সাথে যাতে টাওয়ার আমাদেরকে দেখতে পায় এই জন্য ট্রান্সপন্ডার, আপনারা স্যারের অনেক ভিডিওতে দেখেছেন যে ট্রান্সপন্ডার নামে একটা আইটেম আছে, যেটা আমাদের কোথায় আমরা আছি অন্যান্য এয়ারক্রাফট এবং টাওয়ার যাতে দেখতে পায়, সেই সিস্টেমও এই ছোট হেলিকপ্টার হলে পরেও এটাতে আছে, যেহেতু এটা একটা অত্যাধুনিক হেলিকপ্টার। আর এখানে হেলিকপ্টারের কিছু ইঞ্জিন প্যারামিটার দেখার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো যেগুলো ফিক্সড উইংয়ের সাথে কিছু ডিফার করে। যেমন ফিক্সড উইংয়ে আমরা N1 আমরা যে ইঞ্জিন যে ঘোরে সেই সাথে আমাদের যে রোটরটা ঘোরে হেলিকপ্টারে, সেই ইঞ্জিন ঘোরার সাথে রোটরে ঘোরার যে রেশিও সেটা আমরা এখানে দেখতে পাই, যেটা ফিক্সড উইংগুলো তো ওইভাবে থাকে না। এটা ইঞ্জিনের পাওয়ার বলা যায়, এটাকে আমরা টর্ক বলি। সো আমাদের ইঞ্জিনে কি পরিমাণ পাওয়ার আমরা ব্যবহার করছি তা এটা দেখে বোঝা যায়। নিচের ইনস্ট্রুমেন্টগুলো ইঞ্জিনের টেম্পারেচার, প্রেশার, ইঞ্জিনের তাপমাত্রা কত, এগুলো আমরা দেখতে পারি নিচের ইনস্ট্রুমেন্ট থেকে। এই ইনস্ট্রুমেন্টটা হলো আমাদের ফিউয়েল কত আছে, এটা আমি একটু বলে রাখি। এখানে টোটাল 279 লিটার ফিউয়েল আমরা ইউজ করতে পারি হেলিকপ্টারে। আজকে যেহেতু একটি ছোট ফ্লাইট, আপনারা দেখতে পারেন আমরা আজকের ফিউয়েল নিয়েছি 210 লিটার, দ্যাট মিনস 210 লিটার। আর হেলিকপ্টারটা স্টার্ট দেওয়ার জন্য যে সুইচ ব্যবহার করা হয় এটা হলো সেই সুইচ, এবং আমরা বাটন, এখানে একটা বাটন চাপলেই হেলিকপ্টারটা চালু হয়ে যায়, যেটা আমরা পরবর্তীতে দেখাবো। হয়তো অস্ট্রোগ্রামে গিয়ে মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন ইঞ্জিন স্টার্ট দিচ্ছি, রবিনসন R66 এখন দেখা যাক ইঞ্জিন স্টার্ট দিচ্ছি। ওকে, আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেল, আমরা এখন চলে যাচ্ছি। একটু বলে নিতে রওনা হচ্ছি, আমরা রওনা হচ্ছি। ওকে, আমরা এইমাত্র ইঞ্জিন স্টার্ট দিলাম, তারপরে আমরা এখন টেক অফ করবো। এই টেক অফ ফেজটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, যেটা এর আগে আমাদের বলছিল ক্যাপ্টেন নাফিস।
আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। এই যে উঠাটা নিচ থেকে মাটির থেকে একটু ক্রিটিক্যাল, সেই জন্য এটা খুব সাবধানে উঠতে হয় হেলিকপ্টারের এই অংশটা। আমরা উঠে গেলাম। আমরা এখন আমাদের আচ্ছা, চ্যানেলের সব দর্শকদের আমার শুভেচ্ছা জানাই। আজকে আমরা ফ্লাই করে ঢাকা থেকে অষ্টগ্রাম এসে ল্যান্ড করেছি। তো আমরা ফ্লাইংয়ের জন্য যে হেলিকপ্টারটি ব্যবহার করেছি এটির নাম হলো R66, সংক্ষেপে পুরোটা হলো রবিনসন হেলিকপ্টার কোম্পানির R66 হেলিকপ্টার। R66 হেলিকপ্টার আমেরিকায় ম্যানুফ্যাকচার্ড। এই হেলিকপ্টারটা সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টার। এর ফিচার হলো এতে রোটরের যে ব্লেড, সেটাতে ব্লেড সংখ্যা, মেইন রোটরের ব্লেড সংখ্যা 2টি, পেছনে যে টেল রোটর আছে সেটার ব্লেড সংখ্যাও 2টি। এই হেলিকপ্টার মোট পাইলট ব্যতীত 4 জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। তার মধ্যে একজন সামনে বসতে পারে পাইলটের পাশে এবং বাকি 3 জন পেছনে বসতে পারে। এই হেলিকপ্টারটা আমরা অটো পাইলট দিয়ে ফ্লাই করতে পারি। এর এভিওনিক্স, আমাদের এখানে গ্লাস ককপিট আছে। গ্লাস ককপিটের সাথে আমাদের রিডান্ডেন্সি, দ্যাট মিনস আমাদের কোনো গ্লাস ককপিটের সমস্যা হলে যাতে আমরা রিকভার করতে পারি সেজন্য অ্যানালগ ইনস্ট্রুমেন্টগুলো এটার সাথে আছে। হেলিকপ্টারের যে ইঞ্জিন, আমরা ইঞ্জিনের দিকে একটু যাই। হেলিকপ্টারের ইঞ্জিনটা রোলস রয়েস কোম্পানির। এটা বাণিজ্যিক যে নাম সেটার নাম হলো RR300। এই ইঞ্জিনটা একটু অ্যাঙ্গেল করে রাখা হয়েছে, যেটা অন্যান্য এয়ারক্রাফট এবং কিংবা অন্যান্য হেলিকপ্টারে ভূমির সাথে সমান্তরাল হিসেবে নর্মালি সেট করা থাকে। এটা এই হেলিকপ্টারটার একটা স্পেশালিটি। এই ইঞ্জিনটার শ্যাফট হর্স পাওয়ার 270 শ্যাফট হর্স পাওয়ার। আমাদের হেলিকপ্টারটার আমরা যদি একটু দেখাই, এখানে একটা কেবিন লাগেজ কম্পার্টমেন্টও আছে। এখানে 150 কিলোগ্রাম পর্যন্ত আমরা লাগেজ অ্যালাউ করতে পারি। ভেতরের কেবিন দর্শকদের জন্য একটু দেখাতে পারি। ভেতরের কেবিনে এই পেছনে এই যে 3 জন বসানোর জায়গা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোজের হেডসেট দেওয়া আছে। এই হেডসেটের মাধ্যমে যাত্রীরা পাইলটের সাথে কিংবা নিজেরা কথা বলতে পারে। সেই সাথে তারা পাইলট যে কন্ট্রোল টাওয়ার কিংবা অন্যান্য এয়ারক্রাফটের সাথে কথা বলে সেগুলো তারা শুনতে পারে। এটা একটা ইউনিক অপরচুনিটি যাত্রীদের জন্য, যে তারা পাইলটদের কথা লাইভ তারা শুনতে পারে, পাইলট এবং অন্যান্য এজেন্সির কথা শুনতে পারে। সামনে চলে আসি আমরা। সামনে পাইলটের সিট, এটা পাইলট ডান সাইডে বসে এবং তার বাঁ সাইডে একজন প্যাসেঞ্জার বসতে পারে। আচ্ছা, এখানে আমরা জেনারেল যে জিনিসগুলো দেখাই, হেলিকপ্টারের এই যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলটাকে আমরা বলি সাইক্লিক। এই সাইক্লিকটা আমরা ব্যবহার করি হেলিকপ্টারটাকে ডানে বাঁয়ে এবং সামনে পিছে এই চারদিকে চালনা করার জন্য।
হেলিকপ্টারে একটা ইউনিক একটা কন্ট্রোল আছে, এই কন্ট্রোলটার নাম হলো কালেকটিভ কন্ট্রোল। এই কন্ট্রোলটা দিয়ে আমরা হেলিকপ্টারের ফুয়েল ফ্লো নিয়ন্ত্রণ করি, সেই সাথে আমরা হেলিকপ্টারটার, আমরা মনে আছে আপনাদের যে মেইন রোটরের দুটো ব্লেড দেখিয়েছিলাম আপনাদেরকে, মেইন রোটরের ব্লেডগুলোর পিচ অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করি। তো এই ব্লেডটা যখন পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করে তখন এই ব্লেড বেশি এবং কম বাতাস কাটে, এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই কালেকটিভ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। তো আমাদের এই দুটো কন্ট্রোল বাদ দিয়ে আরেকটি কন্ট্রোল হলো এই প্যাডেল কন্ট্রোল। এই প্যাডেলগুলো আমাদের পেছনে যে টেইল রোটরটা আছে সেই টেইল রোটরটাকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন পেছনে যাব টেইল রোটরটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখাবো। এই পুরোটা হলো আমাদের ইনস্ট্রুমেন্ট প্যানেল। ইনস্ট্রুমেন্ট প্যানেলে যা বলেছিলাম আমাদের গ্লাস ককপিটও, গ্লাস ইনস্ট্রুমেন্টও আছে, এই দুটো গ্লাস ইনস্ট্রুমেন্ট, এটা জিপিএস, এবং সেই সাথে আমাদের রিডান্ডেন্সি হিসেবে অ্যানালগ ইনস্ট্রুমেন্টগুলো আছে। আমাদের হেলিকপ্টারের চাবি এটা, এই চাবি অন করে আমরা স্টার্ট দিই। এখানে সুইচ প্যানেলগুলো আছে, সুইচগুলো দেখা যাচ্ছে, খুব কম হলে পরেও সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সুইচগুলো সবগুলো এখানে আছে আর কি। এখানে আমাদের যেহেতু আমাদের বাইরের সাথে কমিউনিকেশন করতে হয়, এখানে রেডিও সেট আছে, এটা একটা রেডিও সেট, এবং আমাদের জিপিএসের সাথে আরেকটা রেডিও সেট আছে, এবং নিচে একটি ট্রান্সপন্ডার আছে, যে ট্রান্সপন্ডারের মাধ্যমে আমরা অন্য এয়ারক্রাফটের সাথে কাছে আমরা মানে অন্য এয়ারক্রাফট আমাদেরকে দেখতে পারে। নাফিস স্যার, রবিনসন R66 এই হেলিকপ্টারটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা আছে নাকি, অথবা এয়ার কন্ডিশনিং? হ্যাঁ, সুন্দর একটি কোয়েশ্চেন। আসলে আমাদের এই হেলিকপ্টারটা পুরোপুরি এয়ার কন্ডিশনড। আমাদের উপরে যে ভেন্টগুলো দেখা যাচ্ছে, আমরা আমাদের এয়ার কন্ডিশন অন করলে এই পুরোটাই আমাদের এয়ার কন্ডিশনিংয়ের আওতায় চলে আসে। আর কখনো যদি তার চেয়ে বেশি ঠান্ডা দরকার হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে ম্যানুয়াল ভেন্ট আছে সেগুলো আমরা খুলে দিতে পারি। সেক্ষেত্রে উপরের উচ্চতার যে ঠান্ডা বাতাস আছে সেগুলো এখানে প্রবেশ করতে পারে। আচ্ছা, এখন আমরা এই হেলিকপ্টারের রেডিও সিস্টেম নিয়ে কথা বলি। এই রেডিও সিস্টেম আমি বলেছিলাম যে আমাদের এখানে দুইটা রেডিও আছে আমাদের কমিউনিকেশনের জন্য। তো তার দুইটা অ্যান্টেনা এখানে দেখা যাচ্ছে। আর সামনে আপনার একটি খুব চিকন অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইএলটি বলে একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা ইমার্জেন্সি হলে অটোমেটিক্যালি সে একটা ফ্রিকোয়েন্সিতে ইমার্জেন্সিটা ট্রান্সমিট করতে থাকে, এটা তার জন্য। আর আপনারা ফিক্সড উইংয়ে দেখেছেন যে আমাদের এয়ারক্রাফটগুলো বিভিন্ন মাটিতে থাকা বিভিন্ন সিগন্যাল যন্ত্রকে রিসিভ করে তারা ওইদিকে চালিত হয়। হেলিকপ্টারের ক্ষেত্রেও এরকম ব্যবস্থা আছে। আমরা এটাকে এই অ্যান্টেনাটাকে বলি ভিওআর অ্যান্টেনা। এটা স্টেশনে থাকা মানে মাটিতে থাকা কোনো স্টেশনের সাথে দূরত্ব নির্ণয়ের জন্য এই অ্যান্টেনাটা ব্যবহার করা হয়। কেমন লাগলো? শুরুতে বলেছিলাম ভিডিওটা দেখবেন, আপনার জন্য নতুন তথ্য নিয়ে এসেছি। আমাদের টিম, আমি, ক্যাপ্টেন নাফিস, আমার প্রিয় প্লেন স্পটার বর্নিল, আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনাদের ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য। ভালো কিছু দেওয়ার জন্য শুরুতে আমরা যাত্রা করেছিলাম যে কিভাবে আমরা হেলিকপ্টারটা উড়ে দেখানোর চেষ্টা করছি, হেলিকপ্টারের বাইরের দিকটা আপনাদের দেখাতে চেষ্টা করছি, ভিতরের দিকটা চেষ্টা করছি, ক্রুজ যে ফ্লাই করে 500 ফিটে সেটাও আমরা চেষ্টা করছি। তো সব দিকটা বিবেচনা করে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আমাদের শুরু এবং শেষ ইত্যাদি সমস্ত কিছু বলা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।